আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়ালের আজকের ৪র্থ ক্লাসে আপনাদেরই দেখাবো মুভ টুলের ব্যবহার। মুভ টুলটা কিভাবে ব্যবহার করব সেই প্রসেসটাই দেখাবো। যারা ১ম, ২য়, ৩য় ক্লাসটি এখনো দেখেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। তো আমরা মুভ টুলের ব্যবহার সম্পর্কে জানবো। আমরা যখন মুভ টুলে আসি, আসার পরে টুলের উপরে যখন আপনি ক্লিক করেন, মাউস রাখেন, রাখার পরে কিন্তু দেখতে পারবেন মুভ টুল। এখন মুভ টুলটা ব্যবহার করার জন্য প্রথমে আমরা নিউ একটা পেজ দিব। তাহলে আপনারা বুঝবেন। ধরেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এই ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার পরে আবার আমরা একটা ছবি আনবো। ধরেন আমার এই ছবিটা এখানে নিয়ে আসলাম। এই ছবিটাকে আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমার কি করতে হবে? আমার এই যে প্রিন্ট পেজ নিলাম, এটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ওই পেজে নিশ্চয় নিয়ে যেতে হবে। তো ওই পেজে নেওয়ার জন্য আমার কি করতে হবে? আমি যদি ধরেন আমি ১ম এই ছবিটাকে সরাসরি এই মুভ টুলে ক্লিক করব। আমরা মুভ টুলে ক্লিক করা অবস্থায় মাউস ধরে ড্র্যাগ করে আমরা ওই পেজটায় নিয়ে যাব। সরাসরি যদি এই পেজে আমি ড্র্যাগ করি তাহলে দেখেন ছবিটা কিন্তু এখানেই চলে আসছে। আবার যদি মনে করেন যে আমি অল্ট বাটন চেপে ধরে যদি এভাবে মুভ করাই তাহলে দেখেন মুভ হচ্ছে। তো প্রত্যেকটাই ছবি যদি আপনি মনে করেন যে এখানে ৮টা, ১০টা, ১৫টা ছবি নিবেন, আপনি শুধুমাত্র মুভ টুল ব্যবহার করেই কিন্তু করতে পারবেন। তো মুভ টুলে এখানে আসার পরে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আপনার অল্ট বাটন চেপে ধরে আপনি এভাবে ড্রপ করবেন। তাহলেই দেখেন একটার পর একটা ছবি হয়ে গেছে। ঠিক তেমনি আপনি এই ছবিটাকে প্রিন্ট করার জন্য মুভ টুলের ব্যবহার করতে হবে এবং আপনি যদি টেক্সট লিখেন, যেমন নরমালি আমি একটা টেক্সট লিখে দেখাই। আমি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এখানে লিখবো আবিদ কম্পিউটার। দেখেন আমি এখানে লিখলাম আবিদ কম্পিউটার একাডেমি। আবিদ কম্পিউটার একাডেমিটা আমি সরাসরি এভাবে কিন্তু মুভ করাইতে পারতাছি। আবার দেখেন আমি যদি টেক্সট বাদ দিয়ে যদি মুভ টুলে ক্লিক করি, টেক্সটটাকে যদি আমি মুভ করে চাই, টেক্সটের উপর যদি ক্লিক করি তাহলে আমি যেদিকে মন চাই এদিকে কিন্তু মুভ করাইতে পারি। আবার যদি আমি কন্ট্রোল+T তে ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখানে ক্লিক করি, শিফট বাটন চেপে ধরে যদি এটাকে আমি ছোট বড় করতে চাই, ছোট বড়ও কিন্তু করতে পারবো। তো আবার যদি মনে করেন যে এটাকে আমার একটু নিচে আনা লাগবে, নিচে আনতে পারবো। এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, উপরে আনতে পারবো। এক কথায় মুভ টুলের ব্যবহার হচ্ছে মুভ করা। কি মুভ করা? আমরা যখন কোনো একটা কাজ করব, কোনো একটা সাবজেক্ট কিংবা অবজেক্টটাকে আমরা মুভ করে অন্য একটা ডকুমেন্ট বা অন্য একটা পেজে নিয়ে যাব, কিংবা একই পেজে রেখে নিচে উপর নিচ করব, তখন কিন্তু আমাদের মুভ টুলের ব্যবহারটা করা হয়। তো মুভ টুলে এই যে দেখেন, যদি আমি এটা কয়েকটা করতে চাই, কয়েকটাই করতে পারবো মুভ টুলের সাহায্যে। এভাবে ওপর নিচ করতে পারবো। নরমালি ছবি প্রিন্ট করার ক্ষেত্রে ১, ২, ৩, ৪, ৫টা এরকম ছবি আমরা প্রিন্ট করে থাকি। তো তার ক্ষেত্রে কিন্তু মুভ টুলের ব্যবহার করি। কিভাবে প্রিন্ট দিবেন একটা ছবি সেই আপনাদেরকে দেখাই। নরমালি মনে করেন যে আমি ওপেনে গেলাম, এই ছবিটা নিলাম। এই ছবিটাকে আমি প্রিন্ট করবে। তো প্রিন্ট করার জন্য আমি কন্ট্রোল+N এ ক্লিক করলাম। ক্লিক করে আমি প্রিন্ট অপশনে গেলাম। এখান থেকে A4 নিলাম। A4 নিয়ে কেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ছবিটা কোথায় থেকে নিচ্ছিলাম? ছবিটা হচ্ছে এটা। এটা করব কি, মুভ টুল অবস্থায় ক্লিক করে ধরে আমি যে প্রিন্ট পেজটা নিচ্ছি ব্ল্যাঙ্ক পেজ, সেই পেজে এনে এখানে ছেড়ে দেব। এখন আমি এখান থেকে যদি মনে করেন যে ২টা কিংবা ৩টা ৪টা করি, অল্ট বাটন চেপে ধরে মুভ টুল অবস্থায় রেখে আমি মাউসের মাধ্যমে এভাবে ড্রপ করব। বুঝছেন? এভাবে ড্রপ করব। দেখেন ৪টা ছবি কিন্তু আমার এখানে হয়ে গেছে। আমি চাইলে ৪টা ছবি প্রিন্ট করতে পারি। এখন কথা হচ্ছে যে আমি এই ১ম ছবিটাকে আবার মুভ করাতে চাই। ১ম ছবিটাকে আমি মুভ করিয়ে নিচে আনতে চাই। তাহলে কিভাবে করতে হবে? এই যে নিচে দেখেন লেয়ার অপশন আছে। আপনি যদি ১ম, ২য় যেকোনো একাই ক্লিক করেন, আপনি ১ম টায় ক্লিক করবেন। ক্লিক করার অবস্থায় কিন্তু ১ম টাই মুভ করবে। যদি ৪র্থ নম্বরটা ক্লিক করতে চান, ৪র্থ নম্বরে ক্লিক করে মুভ করবে। যদি আপনার এভাবে মুভ সিলেক্ট না হয়, মুভ যদি সিলেক্ট না হয় তাহলে আপনি যেটা করবেন, এই যে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে আপনি দেখবেন 1, 2 কোনটা আপনি মুভ করাইতে চান এখান থেকে সিলেক্ট করতে পারেন। লেয়ার সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম? মুভ টুলের ব্যবহারটা দেখলাম। মুভ টুল দিয়ে আমরা কিভাবে ছবি কিংবা যেকোনো টেক্সট ডকুমেন্ট কিভাবে মুভ করাইতে হয় সেটাই আমরা দেখলাম। তো আশা করি বুঝতে পারতেন। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।